এত দিন ধরে আমরা যেটা নিয়ে প্ল্যান করছিলাম, আজকে হলো সেই দিন। পিঙ্কিদি আর দীপদার রেজিস্ট্রি ম্যারেজ। কত প্ল্যানিং করেছিলাম, আসতে পারবে কি না ঠিক নেই। কত আগে থেকে আমরা ভেন্যু ঠিক করে রেখেছিলাম, সব কিছু ঠিক হয়ে গেছিলো। কিন্তু দীপদা আসতে পারবে কি না এটা নিয়ে যে আমরা কি একটা দোনোমনোতে ছিলাম। তারপর একে একে সবাই চলে এসেছিলো, ডলমুনিরাও এসে গেছিলো। এরপর বাড়ির সব বড়রা তাদেরকে আশীর্বাদ করেছিল। এই দিনটাতে বাড়ির বড়দের আশীর্বাদ ছাড়া যেন সব কিছুই অসম্পূর্ণ হয়। এরপর ম্যারেজ রেজিস্ট্রারও চলে এসেছিল, তারপর সমস্ত শৈশাবদও কমপ্লিট হয়ে যায়। এরপর সারা বিয়ে বাড়ি জুড়ে আমি ওদেরকে একটা কথা বলে জ্বালিয়ে মেরেছিলাম, যদিও কথাটা ছিল খুব সিক্রেট। তারপর পিঙ্কিদিদের আরও কিছু শৈশবত বাকি ছিল, আর পিঙ্কিদিকে দেখো মন কিছুতেই ওখানে নেই, মন আমাদের দিকে। তারপর আমি যে কতবার স্টার্টার খেয়েছিলাম, আর আমি বলছিলাম আমি যদি আর একবার যাই ওরা কি আমায় দেবে। এরপর আমরা ভেতরে সব খাবার খেয়ে গেছিলাম, বাইরে আর একটা অনুষ্ঠান হচ্ছিল। আর আমরা ঠিক সবাই কেমনভাবে তাকিয়েছিলাম, কারণ ওখান থেকে বিরিয়ানি স্মেল আসছিল। আর আমরা বলছিলাম চ না রে, আমরা একবার ঢুকে যাই, সেজেগুলোই তো আছি, আমাদেরও ঠিক খেতে দিয়ে দেবে। তারপর গেছিলাম আমরা সবাই ফটো তুলতে, যেটা ছাড়া আমাদের সব কিছুই যেন মনে হয় অসম্পূর্ণ। তারপর এসে আমরা আর একটা রিচুয়ালস করছিলাম, মানে আমরা একটু আয়োজন করেছিলাম ছোট্ট করে, মালা বদল, সিঁদুর দান, সেগুলোর জন্যই আমরা সব প্ল্যানিং করছিলাম। আর এখানে দেখো বিয়ে করছে, তাও ছ্যাবলামি যায় না। দিদি কোথায়? বাবা ভাই, ছবিটা নষ্ট করে দিবি। আরে ভাই, ভাইটা না হয়েছে। আর এই যে আমি প্রমাণ রেখেছি, ওরা সব সময় আমাকে ফাঁসিয়ে দেয়। ও আর ভাই মিলে আমাকে আর পাম্পুদিকে কী যে জ্বালাতন করেছিল সারা দিন জুড়ে, তার আমি প্রমাণ তুলে রেখেছিলাম। আর এখানে পাম্পুদিও প্রমাণ আছে। কোন স্ট্যান আমাদের মাথা খারাপ করে দিয়েছিল। লাস্টে পাম্পুদি কী করেছিল, পিঙ্কিদি যা টাকা আশীর্বাদে পেয়েছিল সেই টাকা থেকেই আমরা ওদেরকে দিয়ে দিয়েছিলাম, নাহলে ওরা আমাদের পেছন ছাড়ছিল না। ভেবেছিলাম প্ল্যান করে একটা গান করব, ঝগড়া করতে করতেই আমাদের আর গান করা হয়নি। নিনির বিয়ে থেকে আমাদের এই প্ল্যানটা হয়েছিল, কিন্তু গান আর আমরা করে উঠতে পারিনি। কাকে ক্যামেরায় দেখা যাচ্ছে না এই নিয়ে ঝগড়া করতে করতেই আমাদের সময় শেষ হয়ে গেছিলো। তারপর কেক কাটার জন্য আমরা প্রিপারেশান নিচ্ছিলাম, আর এখানে ওরা ডেকোরেশন করে দিয়েছে, আমাদের হবে না, আমরা আবার নিজেরা খুলে ডেকোরেশন করেছি। আর তারপরে ওরা কেক কেটে নিয়েছিল, আর নিনিটা সারা দিন আমাকে নিয়ে এরকম হাসাহাসি করে। আর এখানে পিঙ্কিদি বলছিল পিউ যে রিলগুলোর প্ল্যান ছিল কি হবে। তারপর আমি দীপদার কাছে গেছি দীপদাকে কনভিন্স করতে, দেখো একটা রিল প্ল্যান করেছি, আমি জানি তুমি ভালো মানুষ, টাকা দেবে, কিন্তু রিলটা আমরা বানাবো। কিন্তু দীপদা আমাদের থেকে উঁচুতে যায়, বলছে ঠিক আছে রিল তোরা বানা, আমি আমার ভাইয়ের সাথে জুতোটা এক্সচেঞ্জ করে নেব। এক্সচেঞ্জ করে যে জিদ্দা নিজের জুতো এমন জায়গায় লুকিয়েছে, সারা রাত জিদ্দা জুতো ছাড়া স্ট্যান্ড অবধি ঘুরে এসছে। আর রিল বানানোর নাম করে আমরা কি এটা দীপদার ওপর একটা টর্চার করেছিলাম? ও করলাম, যাই করি না কেন রিলটা আমাদের বেশ ভালো হয়েছিল। তারপর আমরা আবার সবাই মিলে গেছিলাম ফটো তুলতে। সায়ন আর ভাই কিন্তু বাবা আমার খুব ভালো, শুধু ভালো ভালো ফটো তোলা, শাড়ি ভুলভাল উল্টোপাল্টা হয়ে গেলে ওরা শাড়ি ঠিক করে নেওয়ার দায়িত্ব ওদের আছে। এই জন্যই তো আমি ওদেরকে এত ভালোবাসি। তারপর গেছিলাম আমরা একটা রিল শ্যুট করব বলে, ওদের বোঝাতে বোঝাতে আমার মাথা নষ্ট হয়ে গেছিলো। এত বোঝালেও লাস্ট অবধি ভাইকে একবার না শিখিয়েও রিলটা কিন্তু আমাদের দারুণ হয়েছিল। তো আমরা এখানে ভিডিও টিডিও বানিয়ে এবার আমরা ডিনার করতে গেছিলাম। আর রাইকে দেখো, ও মাটন কেক সব কিছু একসাথে খাচ্ছে। তারপর আমরা প্ল্যান করেছিলাম আমরা রাতের ডিনার করে নেব। আর ডিনার আমি কখনোই ভালো করে করতে পারি না, কারণ আমরা এত স্টার্টার খেয়ে ফেলি, একটা কিছুও খেতে পারি না, আমি এত কিছু নিয়েছিলাম যে। তারপর আমরা মামদির সাথে ভিডিও কলে কথা বলছিলাম, আর এখন আমরা প্রতিটা ফ্যামিলি অকেশানে মামদিকে আমরা শুধু ভিডিও কলেই পাই। এরপর আমরা বাড়ি ফিরে সবাই প্ল্যান করেছিলাম সেদিন রাতটা আমরা সবাই মিলে একসাথে জাগবো। মানে আমাদের এনার্জির কোনো শেষ আছে? আজ রাত অবধি ঘরে বসে নাচানাচি করে কাটালাম, সেটা করেও আমাদের পোষাচ্ছিল না। আমরা গেছি ছাদে, আর এই অ্যাম্বিয়েন্সটা যে কী ভালো লাগছিল।
হালকা করে 90s গান চলছে আর সবার মুখে ভূতের গল্প। কি ভালো লাগছিল এই সময়টা। তারপরে আমাদের রাতটা শেষ হয়েছিল এর বলদের মতো পুশ আপ দিয়ে।